ব্রেকফাস্টে খেলাম দুটো ডিম সেদ্ধ আর তারপরেই চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এই যে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর সকাল সকাল স্নান করলে না বেশ আলাদা একটা ফ্রেশনেস কাজ করে, সেই জন্য আমি চেষ্টা করি সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে নেওয়ার। তারপরে চলেছি রান্নাঘরে। আর স্নান করতে যাওয়ার আগে আমি এই ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে গেছিলাম। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু পরে খাবো। আর আজকে না লাঞ্চে বানাবো চিকেন স্টু। যারা ডায়েটে আছো আমার মতো তারা সপ্তাহে একদিন এই চিকেন স্টু অনায়াসে খেতে পারো, যেমন হেলদি তার সাথে কিন্তু ভীষণ টেস্টিও হয়। তো আমি এখন চিকেনটা ম্যারিনেট করব লেবুর রস, একটু গোলমরিচ আর নুন দিয়ে। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আমার বর আর ছেলের জন্য। আর ছোলাটা খাওয়ার পর আমি 2 লিটার জল শেষ করি। আর তারপরে দেখো এখানে চিকেন স্টু বানাতে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়েছি, আমি কোনো রকম তেল ব্যবহার করব না, শুধুমাত্র বাটারের উপরে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন যেসবগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো 2 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলো এক এক করে দিতে হবে। ওই 2 মিনিট মতন ফ্রাই করতে হবে, খুব একটা বেশি সময় নিয়ে ফ্রাই করার প্রয়োজন নেই। এটা রান্না করাটার ঝামেলাও কিন্তু খুবই কম। তো এখানে আমি একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দিলাম, চাইলে হলুদটা নাও দিতে পারো। আর তারপর আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হতে দেবো। আর গোলু স্কুল থেকে এসে খাচ্ছিল আইসক্রিমটা, বললো বেশ ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার চিকেন স্টু।